ফজরের টাইমে বেশি শীতের কারণে কেউ যদি ফজরের নামাজ ইমাম সাহেবের সাথে এক রাকাত পড়া বাড়ি চলে যায়, তার সওয়াব হবে অর্ধেক, আর যে 2 রাকাত পড়ে তার সওয়াব হবে পূর্ণ। ঠিক না? আপনি যদি মনে করেন শীত বেশি তাই একবারে না পড়ার সে অর্ধেক তো পড়ছি, এই জন্য আপনি 1 রাকাত পড়া চলে গেছেন, আর মনে মনে ভাবছেন সওয়াব অর্ধেক পাইছি, এই ভাবনা কি ভুল না ঠিক? পড়লে 2 রাকাত, না পড়লে নাই, কিন্তু অর্ধেক পড়ার কোনো সিস্টেম নাই। আপনি অর্ধেক নামাজ পড়ে যদি নিজেকে অর্ধেক নামাজি মনে করেন, আপনি ভুল ভাববেন। অর্ধেক নামাজি হওয়ার কোনো নিয়ম আল্লাহ দেয় নাই, হয়তো নামাজি না হয় বেনামাজি। ঠিক না? এখন ইসলাম মানার ব্যাপারও একই কথা। ইসলাম মানলে পুরা মানো, না হয় মাইনো না, কিন্তু অর্ধেকটা মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। فمن شاء فليؤمن ومن شاء فليكفر। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যার ভালো লাগে মুমিন হও, যার ভালো লাগে না সে কাফের হও, কিন্তু অর্ধেকটা মুমিন হওয়ার সুযোগ নাই। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, যদি তুমি মুমিন হও তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতর তার মালিক রশি ঢুকাইয়া দিছে। মুমিন যদি হও ওই ওটের মতো হও, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে সেই ওট স্বাধীন না পরাধীন? মন মতো চলে না, মালিকের টান মতো। মালিক টানে যেদিকে কদম দিবে, উল্টা পাল্টা চলার কোনো সুযোগ। যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিল, এখন রশির টান মোতাবেক চলতে সেই ওট বাধ্য থাকবে। তুমি যদি মুমিন হও, আল্লাহ কোরআনের রশি তোমার নাকে ঢুকাইয়া দিছে। কোরআনকে বলা হয় হাবলুল্লাহ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে তোমরা সবাই মিলে আল্লাহর রশি শক্ত করে আঁকড়াইয়া ধরো। এই হাবলুল্লাহর ব্যাখ্যা সব মুফাসসির করছে কোরআন, ইসলাম, ঈমান। এই কোরআন, ইসলাম, ঈমান হলো আল্লাহর রশি। তাহলে বোঝা গেল আল্লাহরও একটা রশি আছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। অন্য আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করে আল্লাহর উপরে ঈমান এনে কালেমাটা পড়ল, সে একটা শক্ত রশির সন্ধান পেল, শক্ত রশি আঁকড়াইয়া ধরল। ওই রশির নাম হলো ঈমান। আর ঈমান, ইসলাম, কোরআন আলাদা আলাদা জিনিস নয়, এটা সবটা মিলেই একটা। এখন ওটের নাকের ভিতরে রশি ঢুকাইল, ওই ওট পরাধীন হয়ে গেল। যেই ওটের নাকের ভিতরে রশি নাই, ওই ওট মনে যেদিকে চায় সেদিকে যায়, যা মনে চায় তা খায়। মন চাইলে বসা থাকে, মন চাইলে দাঁড়াইয়া থাকে, মন চাইলে হাঁটতে থাকে, মন চাইলে শুইয়া থাকে। কিন্তু যেই ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইছে, ওই ওট এতটাই পরাধীন, মালিক টান মারলে শুইয়া থাকা, বসে থাকার সুযোগ আর নাই। যদি উল্টা পাল্টা চলে, ওই ওটের নাক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এর সে পারফেক্ট উদাহরণ প্রিয় নবী আর কি দিতেন? ভাই মাইকের আওয়াজ কিন্তু বাড়াইতে হইব, ঠাস ঠাস করে যেন আওয়াজ হয়। প্রয়োজন একটা হরণ আমার কানে দেন।
প্রিয় নবী বলছেন তুমি হয়ে যাবে সেই উটের মতো যে উটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এর মানে হলো ঈমান আনার পর আপনার আর স্বাধীনতা নাই। আপনি এখন আপনার রব আপনার রাসূল যা বলে তা শোনা আপনার অধিকার, আপনার এখতিয়ার, নাকি আল্লাহ এবং রাসূলের কথা শুনতে বাধ্য? যদি না শোনেন তাহলে কি হবে? ঈমানটা ছিঁড়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। আল্লাহর নবীর জামানায় যত সাহাবী ঈমান এনেছে, রাসূলুল্লাহর কথার বাহিরে কোন সাহাবী একটা কদমও দেয় নাই। এজন্য সাহাবীদের মাঝে জাহান্নামী একজনও নাই। قال النبي صلى الله عليه وسلم لا يدخل النار من رآني مؤمنا। ঈমানের সাথে আমি নবীকে দেখেছে এমন একজন লোক জাহান্নামে ঢুকবে না। যদিও দু চারজন সাহাবীর কবরে আযাব হয়েছে এমন দুই একটা হাদিস পাওয়া যায়, তবে এগুলো সাময়িক আযাব, এগুলো স্থায়ী আযাব না। কারণ সব সাহাবী জান্নাতি, সুবহানাল্লাহ পড়ে। কারণ তারা প্রিয় নবীজির কথার বাইরে চলেন নাই। এবার আসেন তাবিঈদের যুগ। তাবিঈদের যুগে সব তাবি জান্নাতি এটা বলার সুযোগ আর নাই। কারণ সাহাবী দেখছে এমন লোকদেরকে তো তাবি বলে। ঈমানের সাথে সাহাবী দেখছে এবং ঈমানের সাথে সাহাবী দেখছে তাবি যারা, তাদের মাঝে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদের নামটাও আছে। কিন্তু ইয়াজিদকে জান্নাতি বলার কোনো সুযোগ আছে নাকি? ইয়াজিদের জীবনে একটু এদিক সেদিক ঝামেলা আছে না নাই? ইমাম হুসাইনের মতো রাসূলের নাতিকে তার নির্দেশে জবে পর্যন্ত করা হয়েছে। ইয়াজিদের জীবনী যারা স্টাডি করেছেন কম বেশি তারা দেখেছেন। আন-নিহায়া আল-বিদায়া ওয়ান-নিহায়া লিখেছেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ইসলামের ইতিহাসের উপরে এত লম্বা সিরত, এত লম্বা কিতাব পাওয়া যায় না, খুবই কম। ওই বেদায়া নেহায়াতে ইয়াজিদের জীবনী নিয়ে লম্বা আলোচনা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন। ওখানে তিনি এমন উদ্ধৃতিও এনেছেন যেখানে পাওয়া যায় ইয়াজিদ মদ পানও করত, ইয়াজিদ নামাজ ছেড়ে দিয়েছে, এমন মন্তব্য তিনি এনেছেন। এজন্যই আমরা সাহাবীদের ব্যাপারে সবাই একমত তারা জান্নাতি। কিন্তু এর পরের যুগে তাবি তারা অধিকাংশ জান্নাতি, তবে তাদের মাঝে জাহান্নামীও ইয়াজিদের মতো দু চারজন আছে। এরপরে যান তবে তাবিদের মাঝে জান্নাতির সংখ্যা আরো কমে গেছে, কারণ পরে ঝামেলা আরো ঢুকছে। এরপরে আস্তে 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 আজকের এই যুগে আসেন। আজকের যুগেও 200 কোটি মুসলমান আছে, কিন্তু জান্নাতি কয়জন? যুগ যত আগাবে জান্নাতির সংখ্যা ততই কমবে। প্রিয় নবীজি বলছেন কিয়ামতের আগে তাম দুনিয়া থেকে এত বেশি ফিতনা বের হবে, সূর্য ডোবার পরে অন্ধকার যেমন ধেয়ে আসে, চারিদিক থেকে আধার নেমে আসে। সূর্য ডোবার 10 মিনিট 20 মিনিট পরেই কিন্তু চারিদিক অন্ধকার হয় না, বরং আস্তে আস্তে কিছু 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 অন্ধকার হতে হতে 1-1.5 ঘন্টা পরে দেখা যায় তামাম আকাশ কালো হয়ে গেছে। ঠিক কিয়ামতের আগেও ফিতনা আস্তে 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 এত বেশি আসবে। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করলেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা। লোকগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে।
জান্নাতি খুব কমে যাবে। আল্লাহর নবীর সাহাবারা সবাই ছিলেন নাকের ভিতরে রশি ঢুকানো উটের মতো। রাসূল যা বলেছে তার হেরফের করে নাই, এক চুল পরিমাণ সরে নাই। আল্লাহ এবং রাসূল যা বলতেন সাথে সাথে তা মানছে। সাহাবীদের জামানাতে প্রথম দিকে মদ পান করা জায়েজ ছিল। আরব দেশের মানুষের সাথে 3টা ডব্লিউ ছিল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেকটাই বলা যায় 3টা ডব্লিউ তাদের ব্লাডের সাথে মিশে গিয়েছিল। একটা ওয়াইন, আর একটা ওমেন, আর একটা ওয়ার, যুদ্ধ, নারী এবং মদ। এটা ছিল আরব দেশের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কথায় কথায় মারামারি এবং মানুষ হত্যা করে দিব্যি নাস্তা করত, ভাত খাইতো, পান চিবাইতো। একটা মানুষ যে খুন করছে এ নিয়ে অন্তরে কোনো কাঁপুনি নাই। এগুলো অভ্যাসের কারণে হয়। যেমন এই যে স্যার ডাক্তার, উনাদের মাঝে যারা সিজার করে, অপারেশন করে, সার্জারির বড় বড় অভিজ্ঞ ডাক্তার, এরা মানুষের পেট কাটতে কোনো টেনশন হয় মানে আপনি যেমন মুরগি জবাই করেন এটা মানুষ এরকম কাটালায়। কিন্তু আপনারা যদি মানুষের পেট কাটতে দেয় আপনি টান দিয়া নিজেই বেহুশ হয়ে যাবেন। অভ্যাসের ব্যাপার। আরব দেশের মানুষ মারত, যুদ্ধ করত কথায় কথায়, এটা কোনো ব্যাপার না। আরেকটা ছিল ওয়াইন, মদ। আরেকটা ওমেন, নারী, বিয়ে করতো 10টা, 20টা, 30টা, 50টা, 100টা। সকালে বিয়ে করে বিকালে তালাক দিত, বিকেলে বিয়ে করে সন্ধ্যায় তালাক দিত। একজন পয়সাওয়ালা প্রভাবশালী মানুষের অধীনে 40টা 50টা মেয়ে থাকতো, বউ তো থাকতোই, সাথে আবার বাজার থেকে কিনে দাসীও ব্যবহার করত। এর জন্য ইসলাম এসে বিবাহ কমাইতে কমাইতে কয়টার ভিতরে আনছে? কথা বলতে হবে। মাশাআল্লাহ, কয়টায় আনছে? তখন বিয়ে করতো কি 4টা না আরো বেশি? সংখ্যা নির্ধারিত ছিল না অনির্ধারিত। ইসলাম আসার পরে বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া রুবা। তোমরা পছন্দসই মেয়েকে বিয়ে করো, সামর্থ্য যদি থাকে, আদালত প্রতিষ্ঠা করতে পারবা, এই তোমার মেন্টালিটি থাকে, তাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বউ চালাইতে পারবা, তুমি 2টি করো, 3টি করো, 4টি করো, 4 গিয়ে শেষ। এর মানে একসাথে 5-এর অধিকার আর নাই। আপনাদের কাছ থেকে আবার জবাব চাই, ইসলাম কি বিবাহ বাড়াইছে না কমাইছে? ইয়েস। যদিও আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা আপত্তি করে, অমুসলিমরা বলে ইসলামে বহু বিবাহ কেন জায়েজ রাখছে। আমার কাছে কথা তো সময় তো কম, দুপুরের মাহফিলে সময়ও পাওয়া যায় না, কথা কিছু কওয়া যায় কিছু কওয়া যায় না। আমার ভাইয়েরা কথা তো বলবো যতটুকু সময় আছে। এর মাঝে মাহফিল কমিটি একটা স্লিপ ধরাই দিছে হাতের মাঝে। ওনারা ওনাদের মাহফিলের জন্য পর্যাপ্ত সময়ও পাননি, কালেকশনও খুব করেননি। তা আপনারা যারা মাহফিলে আসছেন, ভালো কাজে যদি আপনারা একটু সহযোগিতা করতেন, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য উপকার হতো। 2-4, 10 টাকা, 20 টাকা, 100, 1000 টাকা দিলে কি খুব লস হয়ে যাবে? এজন্য ওনারা কিছু লোক পাঠাবে, আর আপনারা আওয়াজ ছাড়া যে যা পারেন দিতে থাকবেন। দেবেন তো ইনশাআল্লাহ? আমরা তাহলে আমাদের কথা আবার চালাচ্ছি। আপনারা কিছু ছাত্র ভিতরে ঢুকাইয়া দেন, ওনারা আস্তে আস্তে করে ওনারা যাক। ওকে জি, বলছিলাম আমার কাছে একবার সাভারে আমি দীর্ঘ 14 বছর জুমার নামাজ পড়েছি। তো ছিলাম ঢাকাতে, একটি কামিল মাদ্রাসা আমি পড়াই 2003 থেকে ঢাকায়, 2001 থেকে শিক্ষকতায় আছি। তো ওখানে সাভারে খ্রিস্টান কলেজ নামে একটা এমফিল গবেষণা কলেজ আছে। তো ওখানে প্রিন্সিপাল সাহেব তার 4-5 জন ছাত্র নিয়ে একবার আমার কাছে আসলেন আন্তধর্মীয় সংলাপ করার জন্য, এমফিল গবেষক ছাত্রদেরকে নিয়ে। তার মাঝে ইসলামের কিছু বিষয় তারা প্রশ্ন ছিল, জানতে চায়। এটাও একটা ছিল যে ইসলামের মাঝে বহু বিবাহ আছে, অথচ আমরা খ্রিস্টানরা একটা বিবাহ করি, ইহুদি ধর্মে একটা বিবাহ, হিন্দু ধর্মে একটা বিবাহ,
আপনাদের ধর্মে 4টা পর্যন্ত। এখন এই বিবাহ করার কারণে দেখা যায় যে কত মেয়ে নিগৃহীত হয়, স্বামী দ্বিতীয় বিয়ে করে প্রথম বউয়ের খোঁজ খবরও নেয় না। তা আপনারাই বলেন ইসলাম নাকি সর্বশ্রেষ্ঠ ধর্ম, তো তাহলে বহু বিবাহ ইসলামে কেন? এটা হলো কাফেরদের প্রশ্ন, খ্রিস্টানদের প্রশ্ন আমার কাছে। এবার আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, একাধিক বিবাহের ব্যাপারে কথা আসলে আমাদের ঘরে যারা আছে, আমাদের মা বোন, আমাদের বউ, দ্বিতীয় বিয়ের কথা শুনলে ওনারা কি খুশি হয় না বেজার হয়? তাহলে ওনারাও যদি সরাসরি প্রশ্নটা নাও করে, তবে মনে মনে কয় ইসলাম যে 2 বিয়ার কথা কিল্লাই কইল। আমার ভাইয়েরা, আমাদের বোনদের ওই প্রশ্ন অনেকের, সবার নয়। আমি এবার তাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বললাম, ইসলাম এসেছিল যেই যুগে, ওই যুগের নাম ছিল ইয়ামে জাহিলিয়া। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এটাও জানার কথা নয়। তারা বলল জানি। সেই যুগে যে বিবাহ নীতি ছিল, ওই বিবাহী নীতিতে 4 সংখ্যা নির্ধারিত ছিল। বলল তা তো জানি না। আমি বললাম যে না, জাহিলিয়াতের যুগে বিবাহের মাঝে কোনো সংখ্যার নির্ধারণ ছিল না। আপনি ইতিহাস পড়ুন, ইতিহাস পড়লে পাবেন জাহিলিয়াতের যুগের লোকেরা 30টা, 40টা, 50টা, 100টা বিয়া করত। এখন ইসলাম আসার পরে 4-এর মাঝে সীমাবদ্ধ করে দিল। কেউ চাইলো 4-এর বেশি বিয়ে একসাথে করতে পারবে না। এবার আপনারাই বলুন তো, ইসলাম কি বিয়ে বাড়াইছে না কমাইছে? এখন তারা 4-5 জন সবাই বলল এটা তো ভাবি নাই, এখন না বুঝলাম ইসলাম আসলে বহু বিবাহ দেয় নাই, বরং বহু বিবাহ কমাইছে। এবার আমি উনাদেরকে বললাম, স্যার আপনি হলেন তাদের টিচার, এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনার একটা বউ আছে, ওই বউটা যদি শারীরিকভাবে অসুস্থ হয়, আপনি স্বামী, আপনি সুস্থ, আপনার বউ শারীরিকভাবে আনফিট, এখন আপনার চাহিদা আপনার স্ত্রী পূর্ণ করতে পারে না, এবার আপনার ধর্মের মাঝে দ্বিতীয় বিয়ের কোনো অধিকার নাই, তাহলে এবার আপনি কি করবেন? এ বউ গলা টিপ্পা মেরে লান লাগবো, না হয় জেনা করা লাগবে, ঠিক কিনা? এখন বউ হত্যা করাও হারাম, জেনা করাও হারাম। এখন আপনি কি করবেন? আমাদের ইসলাম কত সুন্দর, প্রয়োজনে বলে তুমি দ্বিতীয় বিয়ে করো। এবার স্যার আপনি দয়া করে বলুন, ছাত্রদেরকেও বললাম আপনারা বলুন, এবার যে দ্বিতীয় বিয়ের প্রয়োজন, এটা ইসলামে স্বীকৃত, এটার বাস্তব জীবনও কখনো কখনো জরুরত আছে না নাই? ওনারা কয় কথা তো ঠিক, কারণ যদি বউ অসুস্থ হয়, আনফিট হয়ে যায়, তাহলে এখন দ্বিতীয় বিয়ে না করলে বেডা জেনা করা লাগবে। এখন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের মাঝে জেনা ব্যভিচারের অভাব নাই। ইসলাম বলেছে জেনা করা যাবে না, দ্বিতীয় বিয়ে দরকার আছে কিনা? ওনারা কয় হ্যাঁ। এবার আমি বললাম যে কারো কারো শারীরিক অবস্থা এত ভালো, সে 3টাও করতে পারবে, তার 3টা লাগবে লাগুক, 4টা লাগবে লাগুক। ইসলাম বিবাহ বাড়ায় নাই, বরং নিয়ন্ত্রণ করেছে। তারা বলল জি। আমি তখন বললাম, ইসলামের যত বিধান আছে আপনি বুঝলেও এর মাঝে কল্যাণ, না বুঝলেও কল্যাণ, কারণ রাসূল কিছু বানায় নাই, সব আল্লাহ থেকে এসেছে। আর আমার আল্লাহ তার মাখলুকের অকল্যাণ করে না। আল্লাহর নবী সাহাবারা ইসলামে পরিপূর্ণ ঢুকেছে, তাই তারা সবাই জান্নাতি। এখন জান্নাত যদি আপনি চান, আপনাকে সেখানে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা পর্যন্ত ইসলাম শেষ। এর পরবর্তীতে ইসলামের কোনো বিধান কারো বানানোর কোনো অধিকার আর নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন আলোচনা করছিলেন, সাহাবায়ে কেরামের সম্মুখে আলোচনা করতে গিয়ে বললেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতগুলো অচিরেই 73 দলে ভাগ হবে।
রাসূলুল্লাহর জামানায় সব সাহাবী ছিল কয় দল? কথা বলুন, কয় দল? শিয়া ছিল, সাহাবীদের মাঝে শিয়া ছিল, কাদিয়ানি ছিল, মুতাজিলা ছিল, জাবরিয়া কাদরিয়া ছিল, সব ছিল একদল। এই জন্য রাসূল বলছেন তোমরা আছো একদল, কিন্তু অচিরেই আমার উম্মতগুলো হয়ে যাবে ৭৩ দল, তারা এক দলে আর থাকবে না। এবার প্রিয় নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই ৭৩ দলের মাঝে সবগুলো জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, তবে শুধু একটা দল জান্নাতি হবে। তাহলে ৭৩ দলের মাঝে জান্নাতি কয় দল? তাহলে জাহান্নামী কয় দল? ৭২ দল। এবার কোনো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ওয়ামাহি, ও প্রিয় নবী, জান্নাতি কোন দল হবে সেটা আমি জানতে চাই, আমাকে একটু বলে দিন। দল তো ৭৩, যারা শিয়া তারাও কয় আমরা মুসলমান, যারা কাদিয়ানি হেরাও কয় আমরা মুসলমান, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, দেওয়ানবাগ, আটরশি, বাজভান্ডার, কে নিজের মুসলিম বলে? সবাই কয় আমরা মুসলমান। ও নবী, এই মুসলমানদের তো ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামী হবে, তাহলে জান্নাতি দল একটা, সেটা কোনটা? রাসূলুল্লাহ এবার জবাব দেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ পড়েন। রাসূল জবাব দেন যেই চিন্তা, যে পথ, যে মতের উপর আমি নবী প্রতিষ্ঠিত এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত, যেই লোক ওই মত ওই পথ অবলম্বন করবে, অনুসরণ করবে, সেই হবে জান্নাতি। তাহলে এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাইবো আমি, দয়া করে বলুন তো, জান্নাতি দলে ঢুকতে হলে, জান্নাতে যেতে হলে রাসূল এবং সাহাবাদের সাথে আমাদের জীবন মিলা দরকার আছে না নাই? ইসলাম ওখানে শেষ, নতুন করে আর কিচ্ছু নাই। এই জন্য আপনার কোনো কথা, আমার কোনো কথা রাসূল সাহাবীদের সাথে যদি না মিলে, এই কথার দাম এক আনাও নাই। আমাদের সাইফুল ভাই চেয়ারম্যান সাহেব, উনার কথায় একটা কথা 2 বার বলছে, আমি খুব খেয়াল দিয়ে শুনছি। হুজুর ওয়াজ করার পরে বুঝা শুই না আমল করে। আমি জানি না ভাই কি এই বুঝা কইছে না না বুঝা কইছে। ভাইয়ের কথাটার দাম কয়েক টন ওজন। হুজুর যা কইছে তাই আমল করবেন না, বুঝা শুনে আমল করবেন, এটাই সত্য কথা। আবুল কালাম আজাদ বাশারের কথার দাম এক আনাও নাই যদি কোরআন হাদিসের সাথে না মিলে। কোরআন হাদিস পর্যন্ত ইসলাম শেষ। এখন নতুন করে কোন হুজুর কি কইছে এটার নাম ইসলাম হতে পারে না। এই জন্য রাসূল বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল তো একটাই, আমি এবং আমার সাহাবাদের দল। এবার আপনাদের কাছে আমি ফিরে আসি পূর্বের আলোচনায়। আল্লাহর নবী সাহাবারা ইসলাম অর্ধেক মানছে না পুরা মানছে? তা আপনি জান্নাতে যাইতে চাইলে অর্ধেক মাইনা বসে আছেন কেন? আমি জান্নাতে যেতে চাইলে অর্ধেক মানলে সুযোগ কোথায়? আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে 2টি মেসেজ দিলেন। এক নাম্বারটা হলো এটা, ব্যাখ্যা একটু পরে আসছি। দ্বিতীয় মেসেজ হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা হলো দ্বিতীয় মেসেজ। এ 2টি আলোচনাই হলো আজকে আমার প্রতিপাদ্য। ইসলামে আংশিক প্রবেশ করা যাবে না। ঈমান আনার পরে আপনি ইসলামে প্রবেশ করবেন। ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট, রাজতোরণ। আমরা বলতেছিলাম 3টি ডব্লিউর কথা। তাহলে একটা ছিল যুদ্ধ, আর একটা ছিল নারী, আর একটা হলো মদ। এই মদ ছিল আরব দেশের মানুষের প্রতিপাদ্য, দেহের অংশের মতো, ব্লাডের সাথে মিশে গেছে। আমরা যারা আজকে রোজা রাখি নাই,
তাদের মাঝে সকাল থেকে পানি খাই নাই এমন কয়জন আছি? ঠিক আরব দেশে যদি এরকম কোনো সমাবেশ হতো আর দুপুর বেলায় প্রশ্ন করতো আজকে মদ খান নাই, কে কে হাত তোলা দেন, হয়তো একজনও দিত না, সবাই কিছু না কিছু। আরব দেশের মানুষের মদ ছিল জীবনের অংশ। এই জন্য আল্লাহ তাআলা হঠাৎ করে মদ হারাম করেন নাই। মদ হারাম করেছেন তিনবারে। প্রথমবার ছিল ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, এই আয়াতে কারিমা নাজিল হলো। আল্লাহ মদ হারাম করে নাই, বলছে ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস, এই জাতীয় বলছে গুনাহ আছে, লাভও আছে, খাইও না বলে নাই। চিন্তাশীল সাহাবারা বুঝালাইছে লক্ষণ বেশি ভালো না, যেহেতু গুনাহ আছে সামনে মনে হয় আর বেশি দিন খাওয়া যাবে না, তাই কিছু লোক ছাইরা দিচ্ছে। আরেক দল কইতাছে এখনো তো মানা করে নাই, তাই সান যেহেতু আছে একটু কামিয়ে লাগাই, খাওয়া চালাই যাচ্ছে। আর আল্লাহ যেহেতু হারাম করে নাই, হারাম বলার কোনো সুযোগ। মনে রাখবেন, ইসলামকে ইসলামের জায়গায় রাখতে হবে। আপনি কোনো জিনিসকে হারাম বলবেন অধিকার আপনার নাই, আবার আল্লাহ যেটা হারাম বলছে সেটা হালাল বলার অধিকারও আপনার নাই। দলিল ভিত্তিক ইসলাম হবে। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা মোল্লারা সারি না, আল্লাহ সাইরা দিল। আল্লাহ বানাইছে জায়েজ, আমরা বানাইছি হারাম। বাংলাদেশে এটা বেশি। এই দেশে যদি কেউ শার্ট গায়ে দিয়া নামাজের ইমামতি করে, পাবলিক ফিডে বেউট বানাইলে ইমামরে। আমি কিন্তু শার্টের পক্ষে না, আমি জীবনে শার্ট গায়ে জীবনে কিনছি আমার মনে পড়ে না। কারণ ক্লাস 1 থেকে মাদ্রাসায় পড়ি, তো 1-এ যদি মাদ্রাসায় পড়ি তাহলে তো তখন বুঝেন বয়স তো আর হয় নাই শার্ট পরার, তখন থেকে পাঞ্জাবি পড়ি। তাহলে আমি পাঞ্জাবির পক্ষের লোক, বুঝলেন তো। সালা হলো নামাজের জন্য সতর ঢাকা ফরজ। আচ্ছা, কেউ যদি শার্ট গায়ে দিয়া প্যান্ট পরে তো সতর ঢাকে নাই? শরীয়তে কোনো আপত্তি নাই, শার্ট গায়ে দিয়া ইমামতি করছে কত দেশে কত জায়গায়, বিদেশ গেলে এগুলো সহ্য হয়ে যায়। কিন্তু বাংলাদেশে যদি কেউ শার্ট গায়ে দিয়া ইমামতি করে, পিছনে দিয়া মুসল্লি টাইন না পিছনে নিয়ে আইবে। কারণ আমাদের দেশের লোকেরা পাঞ্জাবির কি বানাই দিছে, ইমামতির জন্য ফরজ বানাই ছেড়ে দিছে। আচ্ছা, বিশুদ্ধ কেরাত কি নফল না ফরজ? যদি কেরাতে সমস্যা, হুজুর পাঞ্জাবি বড় হইলে অসুবিধা নেই, কথা বোঝেন। অথচ কেউ যদি গেঞ্জি কাট দিয়ে দাঁড়ায় থাকে, সেন্ডু গেঞ্জি তো যেটা ওই যে এন দিয়া, এটাও না, হাত কাটা, ওইটা গায়ে দিয়ে খাড়াইয়া থাকে ইমামতির জায়গায়, তেলাওয়াত বিশুদ্ধ হয়, তার নামাজ হয়ে যাবে। তবে কাপড়টা শরীর পুরা ঢাকলে এটা ভালো, এটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু আরেকবার পাঞ্জাবি যদি 13 হাত লম্বা হয়, কেরাত অশুদ্ধ, নামাজ বাতিল হয়ে যাবে, ওটা ফরজ। কিন্তু মাঝে মাঝে বিভিন্ন মাহফিলে গেলে মাগরিবের নামাজ, এশারের নামাজ তো মসজিদে রাস্তার ঘাটে পড়ি, প্রতিদিনে তো 6 মাস পথে ঘাটে নামাজ পড়ি। এমনও আছে যেখানে নামাজ ছেড়ে দিয়েছি, মাগরিবের নামাজ পড়াচ্ছে ছেড়ে পিছনে চলে আসছি, দাঁড়ায় আসি, নামাজ তো হয়নি, তার এ থেকে লাভটা কি? আবার এখন আলাদা জামাত করলে মানুষ তো কানাকানি করবে, কিরে এই হুজুর আবার আলাদা জামাত পড়ে, এ হুজুর কি আবার অন্য কোনো ধর্মের নেই, লাগবো নি আর একটু। নামাজ শেষে এবার ইমাম সাহেবকে সুযোগ পাইলে ডেকে বলেছি, ডেকে নিয়ে যে হুজুর আপনার তো নামাজ হয়নি, আপনি যা করছেন কেরাতে শেষ করে দিচ্ছেন নামাজ। আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী কম বেশি একটু পরিচিতি থাকার কারণে যাদেরকে বলি পরিচয় দিয়ে বলো হুজুর আমনে এখানে, বললাম যে হ্যাঁ আমি তো আইছি, কিন্তু গজব তো করছে। তো আল্লাহ ছাড় দিছে, পাঞ্জাবিটা আল্লাহ ফরজ ওয়াজিব কিচ্ছু করে নাই। কিন্তু বাংলাদেশের মোল্লারা ছাড়ে না, আমরা ছাড়ি না। ইসলামের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, দলিল আছে যতটুকু, ইসলাম মানব ততটুকু, ঠিক কিনা? ফরজ ফরজ, হারাম হারাম, ওয়াজিব ওয়াজিব, নফল নফল, মুস্তাহাব মুস্তাহাব, গুরুত্ব ইসলাম দিয়েছে যাহা, আমরা দিব তাহা। আমার বন্ধু বলছিলাম, এখন ওয়াইন আল্লাহ তাআলা হঠাৎ করে হারাম করে দেন নাই, মদ হারাম করেন নাই, কিছু সাহাবী খাচ্ছে। কয়দিন পর আয়াত নাজিল হয়েছে, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, যদি মাতাল থাকো তাহলে তোমরা নামাজ পড়িও না মাতাল অবস্থায়। তাহলে মাতাল অবস্থায় নামাজ পড়া জায়েজ না হারাম? তাহলে মাগরিব পয়রা মদ খাইলে এসা পড়বো কেমনে?
কারণ মদ খাইলে তো 3-4 ঘন্টাও মাতাল থাকতে পারে। আসর পয়রা মদ খাইলে মাগরিব পড়বো কেমনে? আর জোহর পয়রা মদ খাইলে আসর পড়বো কেমনে? এশা পয়রা মদ খাইলে ঘুমাইতে যাবো কেমনে? ফজর পয়রা মদ খাইলে কামকাজ করবো কেমনে? আল্লাহর বুদ্ধি কত, এমন একটা পয়েন্ট দিছে, তাহলে দিনের মাঝে বলা চলে 18 ঘন্টায় মদ খাওয়া হারাম হয়ে গেছে। এবার দেখা যায় যারা নামাজি, সাহাবীদের মাঝে বেনামাজি কয়জন ছিল? কথা কি সব আমার দিয়ে কইবেন? নিজেরাও তো কিছু কইবেন। সাহাবীদের মাঝে বেনামাজি ছিল, তাহলে বোঝা গেল সাহাবীদের মাঝে 18 ঘন্টায় মদ খাওয়া নিষেধ। রমজান যখন আসে তখন আমরা অনেক ওয়াজ করি, তার মাঝে পার্সোনালি আমি যে ওয়াজটা করি সেটা হলো যারা বিড়ি খায়, সিগারেট খায়, তাদেরকে অনুরোধ করি, রমজানে যেহেতু লম্বা সময় বিড়ি সিগারেট খাওয়া যায় না, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রায় 15 ঘন্টা 14 ঘন্টা বিড়ি খাইলেন না, আবার এশারের নামাজের পরে তারাবি পইরা শোয়া পর্যন্ত আবার 2 ঘন্টা বিড়ি খাইলেন না, তাহলে দিনের মাঝে 17-18 ঘন্টা যদি বিড়ি না খান, আমি অনুরোধ করি রমজানে বিড়ি খাওয়াটা আস্তে করে ছেড়ে দেন, কমায়া দেন। দেখবেন 1 মাস ট্রেনিং দিলে বাকি 11 মাস বিড়ি খাওয়া লাগবে না। রমজান আসলে আমি আমার সিগারেট পানকারী ভাইদেরকে বলি যে রোজাটারে কামে লাগান, অভ্যাস করলে দেখবেন ইজিলি বিড়ি সিগারেট ছাড়া যায়। তা আমার আল্লাহ তাকায়া দেখলেন যে ওয়াইন আরবদের রক্তের সাথে মিশে গেছে, এজন্য এখন বলে দিছে এই নামাজ চলাকালে আর মাতাল অবস্থায় নামাজ পড়ো না, মদ খাইও না। বুদ্ধিমান সাহাবী যারা অতি বুদ্ধিমান তারা বললেন যে না আর খামুই না। আবার 2-4 জন যারা একটু বেশি খাইয়া অভ্যাস, সবার বুদ্ধি তো আর সমান না, যাদের একটু বুদ্ধি কাঁচা হেরা কয় মানা যেহেতু করে নাই চান্স কাজে লাগাই, ওরা এখনো খাচ্ছে। কিছুদিন যাওয়ার পর আয়াত এসে গেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এখন থেকে মদ আর খেও না, চিরদিনের জন্য আল্লাহ বলে হারাম করে দিলাম। এই ঘটনা কেন আনছি এবার শুনুন। যখনই মদের আয়াত, হারামের আয়াত নাজিল হলো, তৎকালীন যুগে তো আর রেডিও টেলিভিশন ছিল না, পত্র পত্রিকা ছিল না, প্রচার কেমনে করবে, মাইকের ব্যবস্থাও তো নাই। হযরত আলী, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরো কিছু সাহাবী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কিছু সাহাবীকে রাসূলুল্লাহ ডাকলেন, ডেকে বললেন ও আমার সাহাবারা, মদিনার অলিতে গলিতে যাও, ঘোষণা করে দাও কাদ হুররিমাল খামর, কাদ হুররিমাল খামর, মদ হারাম, মদ হারাম, মদ হারাম। এই মেসেজ যখন সাহাবাদের কানে গেল, তাফসীরের কিতাবে পাওয়া যায় সেদিন মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেল। যে মদ খাচ্ছিল, গ্লাসের মাঝে মদ, কানে আওয়াজ গেছে, সে মদ আর মুখে তোলে নাই, ফেলে দিয়েছে। ঘরের মাঝে মটকায় ভিজানো ছিল মদ, ওই মটকা কাত করে দিয়েছে। কেউ কেউ মুখে নিয়েছে, আওয়াজ কানে গেছে, গিলে নাই, মুখেরটা ফেলে দিছে, এমনও পাওয়া যায়। এইমাত্র কেউ কেউ খেয়েছিল, আঙ্গুল গালের ভিতরে ঢুকায়া বমি করে পেটেরটাও বের করে দিয়েছে। ইসলামের মানে হলো ওই ওটের মতো হয়ে যাও, যে ওটের নাকের ভিতরে রশি ঢুকে গেছে, মালিক টানে যেদিকে কদম দিবা সেদিকে। আল্লাহ যদি মদ হারাম করে, আমি মদ কেমনে খাই? তাই এরপর থেকে কোনো সাহাবী আর মদ টাচ করে নাই। এই ছিল সাহাবাদের ইসলাম। এবার আপনাদের কাছে জানতে চাই, মুসলমান নামদারি লোক বাংলাদেশে মদ পান করে, এমন আছে না নাই? ওর ইসলাম কি সাহাবীদের সাথে মিলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র যখন তিনি কায়েম করলেন, তখন তিনি বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আমার আল্লাহ অর্ডার করেছেন চোরদের হাত কেটে দাও।
যারা চুরি করেছে হাত কেটে দিয়েছে। সম্ভ্রান্ত বংশের একজন মহিলা ধরা পড়েছে চুরি করে। ওসামা বিন জায়েদ রাসূলুল্লাহর নাতি জায়েদের ছেলে এসে প্রস্তাব করেছে, পরামর্শ দিয়েছে, না দাদা তার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। রাসূল বলেছেন আল্লাহর বিধানে হেরফের করার কোনো সুযোগ নাই। সেই মেয়ে কেন? আমার ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাটবো। চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? ইসলামের মাঝে এটা আছে না নাই? বাংলাদেশে 52 বছরে কাটছেন কয়দিন? তো আপনারা জান্নাতে যাবেন, তো রাসূলের ইসলামের সাথে আপনার মিল কই? ও প্রিয় ভাই, এটা পার্সোনালি হাত কাটার বিধান ইসলামেও নাই। আমরা এটা কাটবো না চোর ধরে, এটা করবে আইনের লোক, প্রশাসন। চোর ধরে চেয়ারম্যান সাহেবের কাছে দেবেন, আপনাদের চেয়ারম্যান সাহেব হাত কেটে দেবে, এমপি সাহেব হাত কেটে দেবে, ডিসি সাহেব, হাকিম সাহেব হাত কেটে দেবে, তারা নেতা। এবার বলুন তো, আমার ওয়াজ শুনে যদি কালকে সাইফুল ভাই চোরের হাত কাটে, উনার চেয়ারম্যানই থাকবো? মামলা এমন হওয়া হইব, আমাদের চ্যানেল 71 দৌড় মেরে চলে আইব, সময় টিভি আরো জোরে লাভ পারবো। আইসাই কইব এই সব ধরা পাইলেন কই? আর উনি কোরআন শরীফ বাইর করে দিয়া বলবে অমুক সূরাতে আছে, গতকাল আবুল কালাম আজাদ বাশার সাহেব ওয়াজ করছে, আমি মুসলমান তাই হাত কাটছি। এবার উনারে দইরা আরো বড় পোস্টে দিব, না জেলে নিব। কারণ বলবে এটা রাষ্ট্রদ্রোহ শামিল, রাষ্ট্রে আইন নাই, এই আইন আপনি চালাইলেন কেন? এবার বলুন তো, যারা মুসলমান 52 বছর ধরে দেশ চালাচ্ছে, উনি পারল না মন চাইলো, আমি পারলাম না মন চাইলো আল্লাহর আইন মানতে, এই যে পরিবেশটা করে নাই, এজন্য আল্লাহর কাছে তারা ধরা খাবে না। বিপদ। ওদুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। ঈমান আপনি এনেছেন, ঈমান হলো ইসলামে প্রবেশের মেইন গেট। এবার আপনি ইসলামে প্রবেশ করবেন, করার পরে আল্লাহ বলছে কাফা, পুরা ঢোকো, অর্ধেকটা ঢোকো না। অথচ আমরা আমাদের বাংলাদেশ অধিকাংশ মুসলমানের জীবনের দিকে তাকালে দেখি তারা অর্ধেক ইসলাম মেনে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। ইমানদার দাবি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন লোক আমাদের এই এলাকায়ও আছে না নাই? আরে তুমি যে ঈমান আনছো তার প্রমাণ তো 1 নম্বরে নামাজ। ঈমান যে আপনি আনছেন তার প্রমাণ তো আপনি দিতে পারবেন না, ঈমান তো দেখা যায় না, ঈমান থাকে কলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল ঈমানু হুয়াত তাসদীকু বিল জিনানি ফাকাত, ঈমান হলো শুধু কলবের বিশ্বাসের নাম। এখন কলবে বিশ্বাস আছে না নাই? আপনি আরেকজনরে কেমনে দেখাবেন কলবের মালিককে? উনি ছাড়া তো কেউ জানেই না আপনি যে মুমিন। এই জন্য আল্লাহ রাসূল বলছে তুমি যে মুমিন এটা মানুষকে জানাতে হবে, না হয় তারা তোমার জানাজার নামাজ পড়বে কেমনে? তোমাকে বাপ মারা গেলে সম্পত্তি দিবে কেমনে? কারণ সন্তান যদি বেঈমান হয়, কাফের হয়, মুসলিম বাবার সম্পত্তিতে অধিকার তার নাই। এখন তুমি মুসলমানের সুযোগ সুবিধা নিতে হলে, মুসলমানের জানাজার নামাজ তুমি চাও, তাহলে তোমাকে নামাজ পড়ে মানুষকে বুঝাইয়া দাও তুমি মুমিন। এবং তোমার অন্তরে ঈমানটা তো আমরাও বুঝি না, আমি নবীও তো অন্তরের খবর জানি না। আমার আল্লাহ জানাইলে আমি জানি না হয় কে মুনাফিক, ওহি আসার আগে নবী মুহাম্মদও জানতেন না। নাকি রাসূল গায়েব জানে? হ্যাঁ, সাবধান। কিন্তু যদি কেউ মনে করে রাসূল ইলমে গায়েব জানে, সে মুশরিক, ঈমান শেষ। কোরআনের সুস্পষ্ট আয়াত, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী, আপনি উম্মতকে জানায়া দেন আকাশ এবং জমিনে গায়েব জানে একমাত্র কে? একমাত্র আল্লাহ। এই জন্য মেরাজ থেকে ফেরার পরে কাফেররা জিজ্ঞাসা না দরজা জানালা কয়টা? মসজিদ আকসার। রাসূল বলছে বিপদে পড়লাম রে, এমন প্রশ্ন করলো উত্তর তো আমি জানি না। ফাকারিবতু কারবাতান লাম আকরু মিসলাহু কাত্তু, সহিহ মুসলিমের হাদিস। এমন বিপদে পড়লাম, এর আগে জাতীয় বিপদে কোনোদিন পড়ি নাই। যদি উত্তর দেই জানি না, তাহলে কাফেররা হাততালি দিয়ে বলবে জানবা কেমনে, যাওই নাই।
আর যদি আন্দাজে কইয়া দেই দরজা 20টা জানালা 40টা, তাহলে আন্দাজে কথা বলা কি জায়েজ? আন্দাজে কই কেমনে, কি যে বলি কি যে করি। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর দেওয়া খুব জটিল, এটাও একটা। কারণ প্রশ্নকারী যে ছিল সে ছিল আরবে সবচেয়ে বড় ধূর্ত। ও বেটা বড় হারামি, সে জানে এমন প্রশ্ন করবো উত্তর দিতে পারবো না। যেমন আমি কিছুক্ষণ পরে মাহফিল করার জন্য যাবো নোয়াখালী, রাতের মাহফিল। ওখানে যাওয়ার পরে যদি আমার জিজ্ঞাসা হুজুর দুপুরে কইছিলেন, আমি যদি কই মাহফিল ছিল যুক্তি খোলা, বললো না না আজকে কোনো মাহফিলে ছিল না। আমি বললাম আরে মেয়ে মাত্র কই আইছি। মাহফিলে তাইলে লাড়ি আসিল কয়টা, ফ্যান্ডেলে কোন বাস কয়টা আসছিল? আচ্ছা আমি কইতে পারবো? একজন একজনের বেজ্জতি করার চিন্তা। তো জিজ্ঞাইতেছে পাবলিকের সামনে, ভাইজান মদ কি আগের মতোই খান না কমাইছেন? এই জবাব দেন। এখন যদি কয় যে আগের মতো খাই, তা হইলো বিপদ। কমাইছি কইলো প্রমাণ বা আগে খাইছি, আরেক বিপদ। আল্লাহর হাবিব বলেন, বিপদে পড়ে গেলাম, মা কারিবতু লাম আকুরু মিসলাহু কাত্তু, এমন বিপদ আর কোনোদিন করি নাই। ফাজাল্লাল্লাহু লিবাইতাল মুকাদ্দাস ফাতাফাকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। হঠাৎ করে দেখি আমার সামনে জিবরিল আমিন পুরা বাইতুল মুকাদ্দাস হাজির করে দিছে। তো রাসূল গায়েব জানলে বাইতুল মুকাদ্দাস আনার কোনো দরকার ছিল? রাসূল গায়েব জানলে ওহী নাজিল হওয়া দরকার, কোরআন নাজিল হওয়া দরকার। উনি তো এমনি গায়েব জানেন। আবেগে কথা বলা যাবে না। এখন আপনার যে ঈমান আছে আপনি বুঝবেন কেমনে, পাবলিক বুঝবে কেমনে? এজন্য প্রিয় নবী বলছে, আল বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। কে মুমিন কে কাফের সেনার আলামত শুধু একটা, নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় ঈমানের দাবি করার কোনো অধিকার তার নাই। আমার প্রিয় ভাইয়েরা, যেই লোকটা নামাজ পড়েনি সে ইসলামে পূর্ণাঙ্গ ঢুকা দূরের কথা, সে ইসলামে ঢুকে নাই। অথচ ইসলামে জান্নাতে যেতে হলে পুরা ঢোকা ফরজ, আর বেনামাজি ইসলামে ঢোকে নাই। ইসলামে ঢুকছেন কিনা এটার প্রমাণ নামাজ। তো নামাজ নাই, ঈমান। قال النبي صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। প্রিয় নবীজি বলেছেন, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় লোকটা কুফরি করে। ইবনে মাসউদ, ইবনে ওমর, দুজন বড় বড় সাহাবীর নাম বললাম। দুজনের বক্তব্য শাব্দিক দুই রকম, অর্থ একই রকম। লা হজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাতা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো কন্ট্রিবিউশন আর নাই। যেমন ধরেন আপনার চাচা মারা গেছে, তো চাচা মারা যাওয়ার পরে চাচার রেখে যাওয়ার সম্পদ বন্টন চলছে। আপনার 5 জন স্বাস্থ্য ভাই আছে, 2 জন স্বাস্থ্য বোন আছে। তো তারা সবাই বসে তারা জমি ভাগ করতেছে। তো আপনি যাইয়া কইলেন যে আমারও একটু জমি দাও। তখন এলাকার লোকেরা বলবে, এই মিয়া তুমি জমি চাও কেমনে? সে বলবে চাচার জমিকে আমি পাই না। তখন এলাকার লোকেরা বলতো, হ্যাঁ পাইতা যদি চাচার কোনো ছেলে না থাকতো। তাহলে ইসলামী ফরজে মেয়েরা একাধিক মেয়ে থাকলে 3 ভাগের 2 ভাগ নিত, তারপরে 1 ভাগ থাকতো, এটা ভাইয়েরা পাইতো। ওই ভাইয়ের ছেলে হিসাবে তুমিও পাইতা। কিন্তু তার ছেলেও আছে, মেয়েও আছে। ইসলামী ফরজে স্বাস্থ্য ভাইয়ের অধিকার আর নাই। আপনি নামাজি যদি না হন, আল্লাহর বিধানে ইসলামের ভিতরে আপনার কোনো অধিকার আর নাই। ও প্রিয় ভাই, যারা বেনামাজি আছেন, নিজের ছেলে বেনামাজি, আপনি নামাজি, অথচ ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, আজকে ফজর পড়ে নাই, ঘরে ঘুমাইয়া ছিল, বাবা নামাজে চলে গেছে, নিজের ছেলেকে নামাজে নেয় নাই। নিজের যুবতী মেয়ে ঘরে ঘুমায়, বাবা নামাজ পড়ে ফিরে এসেছে মসজিদ থেকে, নিজের বউটাও ঘুমায়, নামাজ পড়ে না। এমন গার্ডিয়ান অভিভাবক 2-1 জন এখানেও আছে। আপনার সন্তান, আপনার বউ যাদের নিয়ে এক ঘরে, তারা ঈমানের ভিতরে নেই। নামাজ মুসলমানের পরিচয়, মুসলমানের পরিচয়।
দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথা যেমন। গলা যদি কেটে নেয়, 10 জন লোককে কিডন্যাপ করে নিয়ে গেল কিডন্যাপার গ্রুপ, 10 জনের কল্লা কাইটা বস্তায় ভরা সাগরে পালাই দিস। এখন গলা থেকে নিচের দিকের লাশ আছে, কোনটা কার লাশ এটা চেনা মোটেও সহজ নয়। নিজের মা নিজের বউ পর্যন্ত কনফিউজ হয়ে যাবে, এটা আমার হাজবেন্ডের বডি কিনা, টেনশনে পড়ে যাবে। দেহ চেনা যায় না মাথা ছাড়া। হাসরের ময়দানে বেনামাজি যখন যাবে, যার নামাজ নাই রাসূল উম্মত হিসাবে তাকে চিনবেই না। আর যাকে উম্মত হিসাবে রাসূল চিনবেন না, তার জন্য শাফাতের কোনো আশা আর নেই। আমি আশা করছি আপনারা একটি বিষয় আমার সাথে একমত হবেন, আমাদের জান্নাতে যাওয়ার জন্য রাসূলের শাফাত দরকার আছে কিনা? আমরা সবাই কি আশা করি না শাফাতের? তো রাসূল উম্মত চিনবে কেমনে শাফাত না করলে, নামাজ না থাকলে? সেখানে তো মানুষ থাকবে হাজার হাজার কোটি, আদম থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত, প্রলয় পর্যন্ত যত লোক দুনিয়া আসছে, হাসরের ময়দানে কি সবাই হাজির না? আদম আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, মুসা, ঈসা সবাইর উম্মত। তা আপনারা সেদিন খুঁজে বের করবে কেন? এই প্রশ্ন কোন একজন সাহাবী রাসূলুল্লাহকে করেছিলেন, হে আল্লাহর নবী, আপনি তো আমাদের জন্য সুপারিশ করবেন, চিনবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু। হাসরের ময়দানে আমার উম্মত আমি চিনে নেব, কারণ তাদের অজুর অঙ্গ থেকে সেদিন নূর চমকাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। ও নামাজিরা, ফাবশিরু ফাবশিরু, সুসংবাদ নেও। রাসূল কামিল অজুর অঙ্গ থেকে নূর দেখে বুঝবে এটা আমার উম্মত। এবং মানুষের আমল যখন ওজন হবে, রাসূল মিজানের গোড়ায় দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ, দাঁড়ায় থাকবে। রাসূল বলে 3 জায়গায় আমি দাঁড়ায় থাকবো, তার মাঝে একটা মিজান। আখিরাত নিয়ে লম্বা বই লিখেছি আমি, এটা গত মাসে লিখছি, হ্যাঁ নভেম্বরে এসেছে। 450 পৃষ্ঠার বই, অনেক বড় বই, 550 হাদিস লিখেছি, সবগুলো বিস্তারিত এনেছি। রাসূল কোন জায়গায় দাঁড়ায় থাকবে, কি কি চমৎকার একটি বই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হাত দিয়ে হয়তো লিখিয়েছেন। আমার প্রিয় ভাইরা, লিখতে গিয়ে আখিরাত নিয়ে এমন কিছু তথ্য পেয়েছি যেগুলো আগে আমার জানাও ছিল না। আল্লাহর হাবিব বলে আমি 3 জায়গায় দাঁড়ায় থাকবো, একটা হচ্ছে মিজান, আরেকটা ফুলসেরাত, আরেকটা হাউস। ফুলসেরাতের উপরে দাঁড়ায় দাঁড়ায় আমি তাকায় থাকবো আমার উম্মত কে কে পার হচ্ছে। সুবহানাল্লাহ। আপনার আমল ওজন হবে, রাসূল পাশে দাঁড়িয়ে থাকবে। রাসূল দেখবেন যে গুনাহ বেশি, সওয়াব কম। আর আল্লাহ বলে দেবে, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। তোমার আমল কম, যাও দোজখে যাও। রাসূল দেখবে আপনার হাত থেকে, চেহারা থেকে, পা থেকে, মাথা থেকে নূর চমকাচ্ছে। আমার রাসূল বুঝে নেবেন লোকটা তো আমার নামাজি উম্মত ছিল, হয়তো কিছু গুনাহ বেশি করে ফেলছে। রাসূলুল্লাহ বলেন, শাফাতি লিআহলি কাবাইর মিন উম্মতি। উম্মত যদি আমি চিনতে পারি, কবিরা গুনাহগারদের জন্য সেদিন আমি সুপারিশকারী হয়ে যাব। আচ্ছা, এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই যে বেনামাজি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? তা আপনি কোন ছেলে নিয়ে ঘর করতেছেন, কোন বউ নিয়ে একসাথে আছেন? এই জন্য আজকের মাহফিল থেকে যাবেন সিদ্ধান্ত নিয়া, আপনার ঘরে কোনো বেনামাজি থাকবে না। সন্তান বেনামাজি হলে খাবার বন্ধ করে দেবেন। হাজী সাহেব, নিজের মেয়েটা বোরকা ছাড়া কলেজে স্কুলে পাঠাবেন না। ও নামাজি, তোমার মেয়ে যদি বেপরদায় কলেজ স্কুলে যায়, রাস্তার দুপাশ থেকে যত পুরুষ তাকাবে লোলুপ নজরে, তাদের প্রত্যেকের একটা করে কবিরা গুনাহ হবে। আর তোমার মেয়ের একদিনে শত শত কবিরা গুনাহ হয়ে যাবে। হাসরের ময়দানে যখন জাহান্নামী হবে, তখন মেয়ে বলবে, আল্লাহ আমি একা দায়ী নয়, আমার বাবারে ডাকো। বোরকা সিলাইয়া দিলে এত কবিরা গুনাহ আমল নামায় আসতো না। নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই বাবারে আজকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। এজন্য আপনার মেয়ে আপনি জীবিত থাকতে, আপনি বেঁচে থাকতে বেপরদা চলবে না।
রাসূল বলছেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। এই হাদিস শুনে কোন একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ফামাদ দায়ুস, হুজুর দায়ুস কে? ক্বালা আল্লাযী লা ইউবালি মান ইয়াদখুলু ফি আহলি। প্রিয় নবী দায়ুসের সংখ্যা দিলেন, ওই সংজ্ঞা দিলেন, ওই পুরুষ হলো দায়ুস যে পুরুষের অধীনস্থ নারী বেপরদায় চলে। তার ঘরে কে আসলো, কে বের হলো, সে মেয়েটা কার সাথে চলে, গল্প করে, কার সাথে মিশে, বাবা খবর নেয় না, ভাইয়ে খবর নেয় না, বউ কার সাথে মিশে, স্বামী খবর নেয় না। অধীনস্থ নারী বেপরদায় চললে ওই পুরুষটা দায়ুস হয়, ওই পুরুষের কপালে জান্নাত। আমার প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন নামাজের ওয়াজ শুই না, আপনারা যারা আছেন আমি জানি এখানে 90% লোক মনে মনে খুশি, কারণ বলে হুজুর আমি তো আজকে ফজরও পড়ছি, বেনামাজি এখানে 10%ও নাই আমি আশা করি, তাই মনে মনে ভাবছেন আমার জান্নাত ঠেকায় কে। আমি এবার একটু সামনে আগাইলে বুঝবেন খবর কি। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগাইছে এমন নামাজি লোক এখানেও আছে। যে বেটা সুদ খায় ইসলামে পুরা ঢুকে গেছে। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনার গুনাহগার হয়। একদিনে নামাজ ফরজ কয় ওয়াক্ত? তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন ভালো, কিন্তু 1 টাকা সুদ খেলে জেনা করছেন কয়বার? তো একদিনে 36 বার জেনা কইরা কিসের জান্নাত খুঁজতেছেন? আর যে 1 লাখ টাকা সুদ লাগাইছে হে একদিনে 1 টাকা পায় না, 200-300 পাইলা, তাহলে এবার ফুরন দিয়েন 36 দিয়া কত গুণা, কত জেনা। জেনার গুণা নরমাল জেনা না, সুদ খেলে 73টা বড় বড় গুণা। আইসারুহা আইয়ান কে হার রাজুলুম মাহু, সবচেয়ে ছোট গুণাটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। ও প্রিয় ভাই, সাবধান হয়ে যাও, সাবধান। আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কিছু নেয় না। আপনি যদি হারাম খান, হারাম না ছাড়েন, নামাজ রোজা হজ যাকাত কিছু আল্লাহ নেয় না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকেছে। ওই কাপড় পরে যতই নামাজ পড়ো, রাসূলুল্লাহ খবর দেয় 1 রাকাত আর কবুল হবে না। এজন্য বুদ্ধি আছে, কই হুজুর হারাম যা আছে এটি দিয়ে কাপড়ও কিনি না, খাইও না, এটি দিয়ে জমি কিনি, এটা অন্য কাজে লাগায়। বুদ্ধি আছে, কারণ রাসূল বলছে যে কাপড় কিনলে না নামাজ হবে না, তো কাপড় কিনবো কেন, এটা হালাল টাকা দিয়ে কিনবো। জমির ভাত খাইলে কি হবে? একজনে কইলে আছে জমির ভাত খাইলে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহাম নাবাতা মিন সুহুদ ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুদ ফাকানাতিন নারু আওলা বি। প্রিয় নবীজি বলেছেন, হারাম খায়া যে দেহ মোটা হইছে, তাজা হইছে, ওই দেহটাকে আল্লাহর জান্নাতে ঢুকতে দেয়া হবে না। ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء فيقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলতেছেন, বেটা হজে গেছে, আরাফায় দাঁড়ায়া হাত তুলে দোয়া করে মনে মনে ভাবে এখানের দোয়া আল্লাহ ফেরায় না।
মক্কার পাশে দাঁড়াইছে মাতাফের মাঝে, মনে মনে ভাবে এমন জায়গায় খাড়াইছি কত নবীর পায়ের ধুলা এখানে লেগে আছে, দোয়া আল্লাহ ফিরাবে কেন। মুলতাজামে বুকটা ঠেকাইয়া কাবার দরজা বরাবর খাড়াইয়া দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব। রাসূল বলে মনে মনে ভাবে এমন জায়গায় বুক লাগাইছি কত নবী কত সাহাবীর বুক এখানে লেগেছে, দোয়া আল্লাহ ফিরাবে কেন। অথচ শোনো উম্মত, পেটে আছে হারাম, রক্তে আছে হারাম, গায়ের কাপড়ে হারাম, যে পানি খাইছিল বিদ্যুৎ বিল দিছে ওই বিলটাও ছিল। ফাইল আটকায়া ঘোষ খায়, সিগনেচার করে না, এমন জালেম অফিসার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজি কিন্তু আবার সকালবেলা অফিসে গেছে প্রতি সাইনে ঘোষ। কিছু কিছু অফিস আছে যেখানে ঘোষের রেট করা আছে, বিশেষ করে জমি যেখানে রেজিস্ট্রি হয় ওখানে দেখবেন এটা অঘোষিত জায়েজ, নাউজুবিল্লাহ, অঘোষিত জায়েজ হয়ে গেছে। এই জন্য দলিল করতে গেলে ভেন্ডার বলে দেবে এই দলিল 2.5 লাখ টাকা লাগবে। আপনি বললেন হিসাব দেন কিসের টাকা, বলবে এত হাজার এই খাতে, এত হাজার এই খাতে, সরকারি ফি, রেজিস্ট্রি ফি, স্টাম্পের ফি, আমার খরচ, অমুকের খরচ। পরে কইব 2,30,000, তো বাকি 20,000 ওইটা টেবিল খরচ। আসেনি এরকম খবর? আসেনি? জমি যারা কিনে বেছে এরা বোঝে এটা টেবিল খরচ। এর মানে টেবিলও ঘোষ খায় না, না টেবিলওয়ালা খায়। কোন টেবিলে কত সেটা নির্ধারণ পর্যন্ত অঘোষিতভাবে করা আছে। বড় স্যার কত, ছোট স্যার কত। আর এখানে যারা জমি রেজিস্টার আছে এরা কিন্তু আমার গাইলে দিতেছে, হুজুর আমরা একানি খাই, অন্যরা খায় না। হ্যাঁ, হাসপাতালে যান সেখানে ডাক্তার পর্যন্ত ঘোষ খায়, অফিসে যান অফিসার ঘোষ খায়, অফিসে যান থানায় যান ওসি ঘোষ খায়, বিচারালয়ে যান বিচারপতি ঘোষ খায়। তবে তাদের মাঝে ভালো ডাক্তার ভালো অফিসারও আছে, যেমন আমাদের স্যার আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে এসে বসে আছে, সারাটা দিন এখানে কোরবান করেছে, অথচ ওখানে বসে অফিসে দেখলে কয়েক হাজার টাকা পেয়ে যেত। এমন ডাক্তার বাংলাদেশে আমি দেখেছি একটা মাদ্রাসা দিয়ে ফেলছে। আমি কিশোরগঞ্জে একজন পেয়েছি, উনার একটাই ছেলে আমার বাসায় দাওয়াত দিয়ে নিছে। কিশোরগঞ্জ শহরে বিশাল হাসপাতালের মালিক, একাই ছেলে বাসায় নাই। আমার বলছে হুজুর ছেলেটা তো মাদ্রাসায়। আমি বললাম মাদ্রাসায় পড়ান নাকি? হুজুর হাফেজ, আলহামদুলিল্লাহ হেফশেষ করছে, কিতাবখানায় দিছি। বাচ্চা একটাই, মেয়ে নাই, নাই একটাই ছেলে, আবার মৌলবী বানাইলেন। বলে হুজুর আমি এই লাইনে পড়ছি, মানুষের খেদমত করছি, তবে মনে হয় আমি ঠকছি, কারণ আপনারা যেভাবে কোরআন বোঝেন সেভাবে আমার বোঝার সুযোগটা আমি পাই নাই। কারণ আমি তো ইংরেজি পড়তে পারি ঠাস ঠাস কইরা, আমি তো ঔষধের নাম জানি, কিন্তু আপনি যেমনে তাফসির পড়তে পারেন, আরবি তাফসির, আরবি কিতাব, হুজুর আমি তো ইসলাম সেভাবে শিখতে পারি নাই। তখন আমি ভাবলাম আল্লাহ টাকা দিছে কিন্তু আপনাদের মতো এলেম দেয় নাই, আমার ছেলেরা আমি ঠকাবো না, তাই আলেম বানাইতেছি। এমন কিছু ভালো মানুষও আছে, তবে তাদের কথা বলছি যারা 2 নাম্বার। এখনো 2 নাম্বার লোক অফিসে ঘোষ খাচ্ছে, প্রতি সিগনেচারে 500 1000 পকেটে ঢুকায়, 2 পকেটে ঢুকায়, পকেট মোটা হয়ে গেছে মাশাআল্লাহ। একবারে বড় নামাজি মানুষ, হাইয়া আলাস সালাহ, কানে আজান আসছে, তখন ক্লায়েন্টে কয় দিলে তাড়াতাড়ি দেন, আজান হইছে। কই যাইব? নামাজ তাড়াতাড়ি দেন, দিলে আজান হয়ে গেছে। আবার তাকবীরে উলার সাথে পড়ন লাগবে। জান্নাতে যাওয়ার আসলে শখ আছে, কিন্তু রাস্তাটা ভুল। রাস্তাটা কি ভুল। তারপরে নামাজে গিয়ে খাড়াইলো রুজু কইরা দাঁড়াইয়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ আমি তোমার গোলাম, আমি আইয়া গেছি, হাজির হইয়া গেছি। আল্লাহকে গোলাম, পকেটে এগুলো কি? আইসো যে কি লই আইসো? তোমার গায়ের জামায় কি? তোমার পেটের ভিতরে কি? প্রিয় নবী বলছেন, ও বেটা কাবার অঙ্গনে দাঁড়ায় হাত তুলে আর মনে মনে ভাবে আল্লাহ আমার দোয়া ফিরাবে না। অথচ রাসূলুল্লাহ বলছেন পেটে হারাম, কাপড়ে হারাম, চামড়ায় হারাম, রক্তে হারাম, মাংসে হারাম, ও মিয়া হারাম খায়া মোটা হইছো। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, দোয়া কবুল হবে না। হারাম খাইলে নামাজও কবুল হয় না, হজও কবুল হয় না। আমার ওয়াজ আজকে শুনে রাগ কইরা নামাজ কালাম ছেড়ে দিয়েন, যেহেতু কবুলে হয় না, যা কইরা লাভ কি? তা আপনি দুজকে গেলে আমার কি, আল্লাহর কি? আর যদি মনে করেন যে না আমাকে জান্নাতে যেতে হবে, তাহলে হারাম ছাড়তে হবে, হারাম আপনাকে ছাড়তে হবে।
উদখুলু ফিস সিলমে কাফা। অনেকে আছে নামাজি, হালাল খায়, ভালো মানুষ, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবাকে খাওয়ায় না। বাড়িতে মা বাবা আছে, শহরে থাকে, খবরটা পর্যন্ত নেয় না, অন্য বাইদের উপর ছেড়ে দিচ্ছে। যুবকদের মাঝে সমস্যা বেশি। কত যুবক আছে মায়ের সাথে ঝগড়া করে 6 মাস কথা কয় না। বিয়ের আগে মা বাবা ছাড়া বোঝে না, বিয়ে করার পরে বউ ছাড়া বোঝে না। কান খোলে শোনো মুসলমান। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। তুমি আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাও, তাই তো তুমি ফজরের টাইমে শীতের মাঝে নামাজে হাজির। তুমি 5 লাখ খরচ করে মক্কায় হাজির। জান্নাত তুমি পেতে চাও, তোমার মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। মা বাবাকে অসন্তুষ্ট রেখে আল্লাহকে খুশি করা যায় না। আর আল্লাহ যার উপর খুশি না, তার কপালে আল্লাহর জান্নাত নাই। যেই জান্নাতের জন্য ফজরের সময় মসজিদে গেছো ভাই, জান্নাত কিন্তু মসজিদে নাই। আল্লাহর ঘরে 5 লাখ 7 লাখ খরচ করে মক্কায় হাজির হইছো প্রিয় ভাই, জান্নাত কিন্তু মক্কায় নাই। আমার রাসূল বলেছেন জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার রাসূলের কথার উপরে বিশ্বাস আছে না নাই? জান্নাত আছে আপনার মায়ের পায়ের নিচে। وقال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। তুমি জান্নাতে ঢুকবা, জান্নাতের 8টা দরজা আছে। ইন্না ফিল জান্নাতি 8 আবওয়াব। জান্নাতের 8 দরজা। আমার রাসূল বলছেন তোমার বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। ও প্রিয় ভাইরা, যেই ব্যক্তি মা বাবাকে দুনিয়ায় তাড়াতাড়ি খুশি করে, তার কম ইবাদতে আকাশের মালিক খুশি হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আল্লাহ যদি ওহির মাধ্যমে রাসূলকে জানাইতো যেই বান্দা আমারে একাধারে 5 ঘন্টা লম্বা সিজদা দেয়, আমি তার উপর খুশি থাকবো। আচ্ছা, 5 ঘন্টা এক সিজদা আমরা কয়জনে থাকতে পারতাম? না, দিয়ে একদিন দেখে না, আরে 5 ঘন্টা 3 বার সুবহানাল্লাহ সহ্য হয় না? কি সুবহানা রাব্বিয়াল আলা। আমরা যারা ইমামতি করি আমরা টের পাই, মাঝে মাঝে একটু আস্তে আস্তে পড়লে দেই পিছনে মুসল্লি মিস কল দেয়, গলায় কাশ মারে, কাশের ডঙ্গে বুঝি এটা সেই কাশ না। বুঝাইছে হুজুর আমার তো শেষ, আমনে কদ্দুর গেছেন। আর হুজুর যদি সুবহানা রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 9 বার কইতো, এবারে মাথা তোলা দিয়ে চাইতো হুজুর আছে না গেছে। আর 5 ঘন্টা লম্বা সিজদা, আমি প্রশ্ন করব না, জাস্ট আপনাকে রিমাইন্ডার দিচ্ছি, 99 বার 101 বার সুবহানাল্লাহ এক সিজদায় পড়ছেন। এখানে কয়জন আছেন আমি জানি না, 2-1 জন থাকতে পারে, কারণ 2-1 জন আমি বিভিন্ন জায়গায় পেয়েছি। নফল নামাজের এক সিজদা আমি হুজুর 101 বার তাসবিহ পড়েছি সুবহানা রাব্বিয়াল আলা। এরকম 2-1 জন পেয়েছি, খুব কম। 101 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তে 5 মিনিটও লাগে না। এই 5 মিনিট লম্বা সিজদা দৈন্য পাওয়া যায় না। আর 5 ঘন্টা আল্লাহ যদি কইতো, আল্লাহরে খুশি কইরা এই সিজদা দিতেন, কাইথিয়া পড়ে যেতেন, পারতেন না 5 ঘন্টা থাকতে। কিন্তু আল্লাহ কঠিন শর্ত দেয় নাই, আল্লাহকে মা বাবারে খুশি করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর মা বাবা এত সহজ সরল 2 জন মানুষ, এত ভালোবাসার মানুষ, উনাদেরকে খুশি করতে বেশি কিছু লাগে না। এমন মা আছে 1 বিড়া পান কিনা দিলে খুশি হয়ে যায়, মন ভরে দোয়া করে দিল। কেমনে জানেননি? খুশি করার জন্য বুদ্ধি লাগবে। আল্লাহ বুদ্ধিমান মোমেনকে পছন্দ করে, শক্তিশালী মোমেনকে পছন্দ করে, কর্মঠ মোমেনকে পছন্দ করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। রাসূলের হাদিস শুনিয়েছি বাংলায়, কারণ সময় কম তো সবারই বিকট সময় হবে না। এই জন্য বুদ্ধিমান হওয়া লাগবে, বুদ্ধি কাজে লাগাও। মা আপনারে কইছে বাজারে যাওয়ার সময়, বাজান আদা বিরা ফানা নিও, আমনে সেখানে আদা বিরার জায়গায় 1.5 বিরা নিয়ে যাবেন, 1 বিরা নিয়ে যাবেন। আদা বিরা নিলে মা কইতো ফলারে কইছি তাই আনছে, দোয়াটা সমান সমান হইতে পারি। কিন্তু একটু বেশি যখন নেবেন, দেখবেন আপনার মা হাতে নিয়ে কইব এই রে এতুড়ি আনছত কিল্লাই রে ফুট, আর মনে মনে দোয়া ভইরা দিব।
আমার ফোলা এত বালা। আপনার বাবা আপনাকে 500 টাকা চাইল, জরুরত আছে, প্রয়োজন আছে, আপনাকে 1 লাখ যাওয়ার সময় বললো 500 টাকা দে। আপনি পারলে আপনার মানি ব্যাগটা আপনার বাবার হাতে দিয়ে দেবেন। খেদমত করার জন্য মা বাবা সব সময় থাকে না। আমারও বাবা নাই, আল্লাহ যতদিন রেখেছিল খেদমতের চেষ্টা করেছি। মা বাবার দোয়া আল্লাহর কাছে পৌঁছার জন্য সবচেয়ে বড় মাধ্যম। এখন পকেটে টাকা আছে, চাইলো বাবার খেদমতের সুযোগ আর নাই। যাদের মা আছে বাবা আছে, মন ভরে খেদমত করো। বাবা 500 চাইছে, 1000 দিয়ে দাও, দেখবা 500 টাকা বেশি পাইয়া এত খুশি, এত দোয়া। দুনিয়ার কোনো মানুষকে এত সহজে খুশি করা যায় না। আমি আবুল কালাম আজাদ আজকে এসেছি, যদি আমার চেয়ারম্যান সাহেব আমাকে 10,000 50,000 টাকা হাদিয়া দেয়, ডাক্তার সাহেব বড় লোক 1 লাখ টাকার একটা বান্ডিল দিয়ে দেয়, আর উনি মনে মনে ভাবে হুজুর আজকে আমার জন্য দোয়ার ভান্ডার খুলে দেবে, এমনও তো হতে পারে আমি মনে মনে বলবো আমারে তো গত পরশুদিন আরেকজন 2 লাখ দিছিল, তো দোয়া আমি হেতেরই বেশি দিব না উনারে বেশি দিব। 20 তরকারি দিয়ে হুজুররে খাওয়াবেন, আর আপনি ভাবছেন হুজুর আজকে দোয়ার ভান্ডার খুলে দেবে। এমনও তো হতে পারে হুজুরের চোখে বেশি উঠবে গত পরশুদিন অমুক জায়গায় 50 পদ খাইছিল। হুজুর খুশি করা, পীর খুশি করা সহজ না, কিন্তু আপনার মা আপনার বাবা অল্পতে খুশি হয়ে যায়, ওদেরকে খুশি করা বড় সহজ। প্রিয় নবী মেরাজে গেলেন, জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখেন জান্নাতের মাঝে আল্লাহর এক বান্দা কোরআন পড়তেছে। قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن فقلت من هو قال حارثة بن نعمان। আমি জিজ্ঞেস করলাম ভাই জিবরিল, এ আল্লাহর বান্দা কোরআন পড়ছে আল্লাহর জান্নাতের ভিতরে এসে, কত বড় সৌভাগ্য, আমি তার পরিচয় জানতে চাই, বলো পরিচয়টা কি? জিবরিল আমিন বলেন হুজুর চিনেন নাই বুঝি, আপনার সাহাবী হারেসা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার সাহাবী হারেসা বিন নুমান, অথচ হারেসা বিন নুমান তখনও মরে নাই, তিনি দুনিয়ায় জীবিত। রাসূল দেখেন জান্নাতে কোরআন পড়ছে। রাসূলুল্লাহ ফিরে আসলেন, দুনিয়ায় এসে হারেসাকে ডাকলেন, ও হারেসা, এমন কি নেক আমল গোপনে গোপনে করো, আল্লাহ খুশি হইয়া তোমার শুধু জান্নাত দেয় নাই, জান্নাতে কোরআন পড়ার অনুমতিও দিয়া দিচ্ছে। হারেসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যদের মতো আমল করি, আপনি যা বলেন তাই তো করি, তবে একটা আমল আমার স্পেশাল আছে যেটা সব মানুষের নাই, সেটা হলো আমার একটা বুড়া মা আছে, নিজ হাতে খাইতে পারে না, আমি আমার মারে নিজ হাতে খাওয়াইয়া তারপরে আমি খাই। রাসূলের সাথে গল্প করছে, এর মাঝে কয়েকজন লোক একসাথে হয়ে গেল, সাহাবী, তারা এসে সাপোর্ট করতেছে, ইয়া রাসূলুল্লাহ ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। হুজুর সে শুধু মারে খাওয়ায় না, আমরা জানি মারে গোসলটাও সে করায়া দেয়, মায়ের মাথার চুলগুলা সে আশ্রয়া দেয়, মায়ের এত খেদমত করে। ওয়া কানা বাররান নাস বিউম্মিহি, মায়ের প্রতি সে খুব বেশি বেশি সহযোগী, মায়ের প্রতি স্নেহশীল ভালোবাসা রাখে। আমার রাসূল এই কথা শুনে 3 বার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। ও হারেসা, বুঝে ফেলেছি এটাই তো বিররুল ওয়ালিদাইনের হাকিকত, তোর মায়ের দোয়ার কারণে তুই দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছিস। ওদখুলু ফিস সিলমি কাফা, এই সবগুলো ইসলাম, একটা করবেন আর একটা ছাড়বেন, এই অধিকার আপনার। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলাম কাকে বলে এটা না বুঝার কারণেও তো লোকজন কিছু কইরা ভাবে জান্নাত পেয়ে গেছি। ইসলাম মানে হলো আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। আল মুসলিম মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। তুমি তখনই মুসলিম হবে যখন তোমার হাত থেকে, তোমার জিহবা থেকে
অন্য মুসলমান নিরাপদ থাকবে। নিজে হাজী সাহেব কিন্তু প্রতিবেশীরে জ্বালাইয়া অস্থির কইরা ফেলে, এমন লোকও আছে না নাই? একটু পয়সাওয়ালা হইলে জুলুম করে। একটু বড় লোক মানুষ তো, পাশের বাড়ির গরিবের মুরগি ঢুকছে ঠ্যাং ভাঙ্গা দেয়। গরু রশি ছিঁড়া যাইয়া একটু মুখ দিছে তার ক্ষেতের মাঝে, গরু ফিরাইয়া মাটি শোয়া দেয়। আরো কত জুলুম। তুমি তখনই মুসলিম হবে তোমার হাত থেকে, তোমার মুখ থেকে অন্য মানুষ যখন নিরাপদ থাকবে। মান খাদা মুমিনান ফালাইসা মিন্না, মানুষকে ধোঁকা দিবা মুমিন থাকবা না। অথচ ধোঁকাবাজিতে আমরা চ্যাম্পিয়ন। গোল্ডেন ফাইবার ছিল আমাদের আঁশ, আমাদের পাট। এই দেশের পাট জাত দ্রব্য পৃথিবীতে রপ্তানি হতো, আঁশগুলো পৃথিবীতে চলে যেত, গোল্ডেন ফাইবার বলা হতো। কিন্তু পাটের ভিতরে ভিজা পাট ঢুকাইয়া, 2 নাম্বার ঢুকাইয়া বিশ্ববাসীর আস্থা নষ্ট করে দিয়েছি। এখন পাট পচে যায়, কেউ কিনতে আসে না, নিজের কপালে নিজে কুড়াল মেরেছি। বাজারে দুধ বিক্রি করতে গেলে ফানি এমন মিশানি মিশায় বুঝাই যায় না দুধে ফানি মিশাইছে না ফানিতে দুধ মিশাইছে। 2 নাম্বারিতে আমরা 1 নাম্বার হয়ে যাচ্ছি। মধু কিনতে গেলে, বেচতে গেলে এখন লিখে রাখে খাঁটি মধু পাওয়া যায়। আচ্ছা, কোনো মৌসাকে কি মৌমাছি 2 নম্বর মধু জমা করে? তো খাঁটি লেখা লাগবে কেন? বুড়িগঙ্গার পানি মিশাইয়া ঢাকা শহরে দুধ বেছে, যে বুড়িগঙ্গার পানি নর্মালি গোসল করলে গা চুলকা, আর সেইটা আমাদেরকে খাওয়াইতেছে। অথচ দোকান লিখে দিছে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। ছোট্ট বাচ্চা বাপের কয় বাবা এমনি ফানিতে দুধে ফানি মিশাও, মানুষে কয় এটা গুনার কাম। আবার তুমি লেখা দিছ একবারে খাঁটি গরুর দুধ। মিশা কথা না লিখলে হয় না ভাই, মিশা কথা লিখছি কই? আমি তো দুধ খাঁটি লিখি নাই, লিখছি খাঁটি গরুর দুধ। তো গরু তো খাঁটি, দুধে ফানি দেয় কিন্তু মিশা কয় না, মোত্তাকি সাজে। লাউ বাজারে বেচতে যাইয়া যেখানে পোকা খাওয়া দাগ, ওই পোকা খাওয়া দাগ উপরে দেয় নিচে দেয়। গরু বিক্রি করতে গেলে গাভীর ওলান ফুলাও কেন? কেন ওলান ফুলান? উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহর কাছে ছোট হন। হালাল ভাবে কোটি টাকা আসুক, ইস্তেকবাল জানান, পকেটে নেন, ওসমানের মতো ধনী হন, আল্লাহর পথে খরচ করেন, নিজের প্রয়োজনে কাজে লাগান, জান্নাত পাবেন। হারাম ভাবে 1 টাকা যেন পকেটে ঢুকতে না পারে। সিরিয়াস হয়ে যাবেন, সিরিয়াস। আল কানা, আল কানা, আল কানা, স্বল্পে তুষ্ট হন, এনাফ। অন্যের পাজারো জীব দেখে আপনার লোভ হয় কেন? অন্যের প্রাসাদ দেখে আপনার লোভ হয় কেন? বরং আপনি ভাববেন যে আমার যদি সাইকেল থাকে হালাল ভাবে এটাই যথেষ্ট, আমার জীব দরকার নাই। আমার কুড়েঘর থাকলে হালাল ভাবে এটা যথেষ্ট, আমার প্রাসাদ দরকার নাই। আমি শুটকি তরকারির ভাত খাবো এটাই যথেষ্ট, মুরগি পোলাও দরকার নাই। হালালের বাহিরে যাব না, আল্লাহ দেখবেন ইজি করে দেবে, আল্লাহ সহজ বানায়। উদখুলু ফিস সিলমে কাফা, নিজে ইসলাম বুঝুন। আল ইসলাম হিয়া তিলকা শারায় আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। আমাদের দেশের লোকেরা মনে করছে ইসলাম তো একটা ধর্ম। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলামও একটা ধর্ম। এই কারণেই তো লোকজন বিপদে আছে, ইসলাম বুঝতে ভুল করেছে। হিন্দু ধর্ম মানে হলো 12 মাসে 13 পূজা, কাফি, দ্যাটস এনাফ, আর কোনো কাম নাই। বৌদ্ধদের ধর্ম হলো সপ্তাহে একবার পেগোডায় যাবে, খ্রিস্টানরা প্রতি শনিবার প্রতি রবিবারে একবার গির্জায় যাবে, ধর্মের কাজ শেষ। ইহুদিরা প্রতি সপ্তাহে শনিবারে একবার তাদের সেনেগাগে যায়, দায়িত্ব শেষ। এখন আপনিও ভাবলেন দিনে 5 বার মসজিদে যাব, আমার দায়িত্ব শেষ। আপনি ভুল করলেন। ইসলাম হলো আপনি আছেন যেখানে, আইন থাকবে শরীয়তের সেখানে। ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সব জায়গায় ইসলামের আইন আছে। টয়লেটে যখন ঢুকবেন তখনও ইসলামের আইন আছে না নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। ইসলাম হচ্ছে লাইফ প্রেসক্রিপশনের নাম। এই জন্য ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী সব জায়গায় ইসলাম এভরিহোয়ার। মুসলমানের বিয়ে না হিন্দুর মেয়ের বিয়ে সেরা যায় না, এমন ঢোল বাজায়, তবলা বাজায়। আজকে হলুদ অনুষ্ঠানের নামে কি বেহায়াপনা, যৌতুকের নামে কৌতুক চলছে। ভাই, আপনার আমল আপনার কবর, বলার দায়িত্ব আমাদের, মানার দায়িত্ব আপনার আমার সবার। এই জন্য আসুন, যদিও আস্তে আস্তে একটু শক্ত হয়ে গেছে মনে হয় যেন,
অন্য অন্য ওয়াজে গেলে তাড়াতাড়ি জান্নাত কেমনে পাওয়া যায় শুনি, আজকে তো হুজুর পেছ লাগাইয়া গেল। আমার প্রিয় ভাই, ইসলামকে ইসলামের জায়গায় রেখে মানুন। আল্লাহ যদি সহজে জান্নাত দিয়ে দিতেন, আমরা মনে যা চা তাই, তাহলে ইব্রাহিম নবী আগুনে পড়া লাগতো না, ঈসা নবী আসমানে শত্রু পরিবেষ্টিত অবস্থায় উঠা লাগতো না, মূসা নবী হিজরত করে মিশর থেকে ফিলিস্তিন যাওয়া লাগতো না, নবী মুহাম্মদ দাঁত দেয়া লাগতো না, আমির হামজা কলিজা দেয়া লাগতো না, বেলালের গলায় রশি লাগাতো না, ইমাম হুসাইনের কল্লা দেয়া লাগতো না। তবে হ্যাঁ, দিন আবার কঠিনও নয়, মানার জন্য সিদ্ধান্ত নিলে সহজ করবেন কে? আল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসারী হবেন না। আর শয়তানের অনুসরণ তখনই হবে যখন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়, যতটুকু বের হবেন অতটুকু শয়তানের অনুসারী হবেন। এজন্য আসুন আমরা আমাদের জীবন থেকে শয়তানকে 1% জায়গাও দিতে রাজি হব না। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে একসাথে বিদায় নেব। নামাজের ব্যাপারে সিরিয়াস হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আমরণ পড়ার তৌফিক দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, স্টেজে আমার লেখা 7টা বই আছে। আমি আশা করছি যাদের পক্ষে সম্ভব বইগুলো নেবেন। এই প্যান্ডেলের পাশের বাড়ি জনাব মোহতারাম জাহাঙ্গীর হোসেন সাহেব মারা গেছেন কিছুক্ষণ আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে মাগরিবের পর উনার সলাতে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা